যখন স্যান্ডি শাহ যখন বলেছিল সব প্রত্যেকটা ইন্টারভিউতে যে তুমি তার মানে বয়ফ্রেন্ড, তখন তুমি একটা ভিডিও বানাওনি। এখন যখন তুমি একটা ভুল করেছো তখন তুমি এখন অস্বীকার করছো, এটা কেন? আমি একটা মুসলিম পরিবারের ছেলে, আমার উচিত হয় নাই যে এতটা বেশি মাতামাতি করা, এসব রং তামাশায় মিলে করা। আসলে আমি ভুলে গিয়েছিলাম। প্রত্যেকটা ইন্টারভিউতে আমি ওর কথা বলেছি, আমি সত্যি ভালোবেসেছি ওকে। তা আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। তোমরা গাইজ ভালোবাসার জয় করো। তো হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো হচ্ছে। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ক্রিয়েটার বিডি ইমরান এবং কলকাতার বিখ্যাত ইউটিউবার স্যান্ডি শাহকে নিয়ে। তো ওদের সবাই জানো যে ওদের একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো ওই ভাইরাল ভিডিওটা নিয়ে কিছু বলতে চাই। এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল। আমি এরকম টাইপের না। তাহলে তুমি কেমন টাইপের সেটাই তো জানার চেষ্টা করছি আমরা। যখন স্যান্ডির সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন আর কি ও আমার কাজকে খুব ভালোবাসতো, আমার কাজকে পছন্দ করত। এই জন্য সে আমার সাথে দেখা করতে চাইছে, আমিও তার সাথে দেখা করতে চাইছি। তখন আর কি যখন রাত্র হয়ে গিয়েছিল, তারা হচ্ছে মানে কয়েকজন মিলে জুস টাইপের কিছু খাচ্ছিল, ওটা আমিও খাইছি। তখন প্রচন্ড একটা ঘুম ঘুম ভাব হয়েছিল। হওয়ার পর আমি আর কি ওই ঘুম ঘুম ভাব হয়েছে, ও দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল। বিডি ইমরান, তুই হচ্ছিস একটা গু শালিক। তোর গায়ে গন্ধ, ওই গন্ধ শরীর নিয়ে আমি তোর সাথে ভালোবেসেছিলাম। এখন আবার লাইভে এসে আমি ঘুমের ওষুধ খাই, মদ খেয়ে তোকে বেহুশ করে ফটো তুলেছি। পাপি সালা। আমি সত্যি বলছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা এইরকম না। পাপি সালা। মানুষ শুধু নেগেটিভ জিনিসটা নিয়ে বেশি সমালোচনা করে, আর একটা ভুল করলে সেটা নিয়ে অনেক মাথায় তোলে। এই দেখো, তুমি স্বীকার করলে তুমি ভুল করেছো, তার মানে তুমি কিসটা করেছো, এখন স্বীকার করছো না কেন? पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही। ইমরান, মনে নেই তোমার সেই রাতগুলো? আমার বুকে যে রাতগুলো তুমি কাটিয়েছিলে মনে নেই? এখন তুমি সব ভুলে গিয়ে কান্নাকাটি করছো। কি করেছিলে তোমরা, কি করেছিলে? মানে কাঠি কাঠি দিয়ে কিছু করছিলে নাকি? কি বাবা, কি বলছো তোমরা? আমার সাথে কি করেছিলে তুমি? মনে নেই তোর? আমি কি সব খুলবো, সব কেচ্ছা খুলবো? ভালো চাস তো ক্ষমা চা। কেচ্ছা কেন, লুঙ্গি খুলে ডান্ডা ডান্ডা খেলো, দেখো মজা পাবে। সো থ্যাংক ইউ। সো গাইস, শোনো কি হয়েছে। অসম্ভব অসম্ভব পারলে না আমার সাথে খাটে খাটিয়ে আপে খাটে করনে লাগে করলে। তারপরে চুপি চুপি চুরি করে কাছে এলাম, কি বলে ভালোবেসি বলে গেলাম, এটাও করলাম। তারপরে একটু রুকমানি এইসবও করেছি। তারপরে তুমি এখন পোলারে তুই অপরাধী রে, তোর ক্ষমা নাই রে। তো বলছি স্যান্ডিদা বা দিদি যাই হোক, তোমরা কি দুজনকে কি ডান্ডা গিফট করবে, কঞ্চি গিফট করবে নাকি? কঞ্চি দিয়ে এরকম মানে আমি একটা মুসলিম পরিবারের ছেলে, আমার উচিত হয় নাই যে এতটা বেশি মাতামাতি করা, এসব রং তামাশায় মিলে করা। আসলে আমি ভুলে গিয়েছিলাম। প্রত্যেকটা ইন্টারভিউতে আমি ওর কথা বলেছি, আমি সত্যি ভালোবেসেছি ওকে। তা আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। তোমরা গাইজ ভালোবাসার জয় করো। Peace.